লেকটাউনের ছবি দেখালো আমাদের প্রতিনিধি অনুপ, কিন্তু যে ছবিটা সে তুলে ধরেছে সেটা তো বাইরের যে তৎপরতা সেই ছবিটা। আমি একবার অনুপের কাছে যাব, অনুপের কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করতে চাইবো যে ভেতরের ছবিটা কিরকম রয়েছে। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন, অনুপকে জিজ্ঞেস করবো, অনুপ ভেতরে কিরকম দেখতে পাচ্ছ, মানে এখনো পর্যন্ত তৎপরতার ছবিটা কিরকম? যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম সকাল 6:30 থেকে লেকটাউন শ্রীভূমি এলাকাতে দুটি যে বাসভবন রয়েছে মন্ত্রী সুজিত বসুর, দুটি বাড়িতেই একযোগে তল্লাশি অভিযান শুরু করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, এবং সন্দেশখালীর ঘটনার মতো যাতে কোনো ঘটনা না ঘটে সেই কারণে কোনো জমায়েত সেই অঞ্চলে যাতে না করা যায় সেই মতো কিন্তু কেন্দ্রীয় বাহিনীও বাইরের অংশে তৎপর। কিন্তু যে ভেতরের অংশ, অর্থাৎ যেখানে সকাল থেকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা ভেতরে রয়েছেন, তারা ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন দীর্ঘক্ষণ, রাজ্যের মন্ত্রী সুজিত বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন, সেই পরিস্থিতিতে কিন্তু এখনো পর্যন্ত তল্লাশি অভিযান ভেতরের অংশে চলছে। সকাল থেকে 3 জায়গার ছবি দেখিয়েছি, কিন্তু রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে সকাল 6:30 নাগাদ এখানে কিন্তু সেই জায়গাতে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা প্রবেশ করেন, এবং সেখানে প্রবেশ করার পর থেকে এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 3 জায়গা সকাল 6:30 থেকেই শুরু হয়েছিল তল্লাশি অভিযান। একদিকে বউবাজার তাপস রায়ের বাড়ি এবং বাড়ি লাগোয়া তার যে অফিস রয়েছে সেই অফিসে তল্লাশি অভিযান শুরু হয়। সেখানে প্রাথমিকভাবে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্যাংকের আধিকারিকরা তারা প্রবেশ করেছিলেন, তাদেরকে ভেতরের অংশে নিয়ে গিয়ে যে আর্থিক লেনদেন সংক্রান্ত যা যা জিজ্ঞাসাবাদ সেই বিষয়গুলোকে কিন্তু সারতে চেয়েছিল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। পাশাপাশি লেকটাউনের ছবি, যেখানে সুজিত বসুর বাড়িতে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং বাইরের অংশে সব থেকে গুরুত্বপূর্ণ নজিরবিহীনভাবে বাইরের অংশে এরিয়া ডমিনেশনের প্রসেসও চালিয়েছিল সিআরপিএফ এর আধিকারিকরা। পাশাপাশি বিরাটির ছবিও আমরা দেখছিলাম, সেই ছবিতেও কিন্তু আমরা দেখলাম তখন যে সুবোধ চক্রবর্তী, যিনি উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারপারসন এবং তার পাশাপাশি তিনি বর্তমান কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ডের, সেখানেও কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। সকাল থেকেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা যখন একদিকে তল্লাশি অভিযান চালাচ্ছেন, ঠিক সেই মুহূর্তে রাজনৈতিক তরজাও কিন্তু থেমে নেই, রাজনৈতিক তরজাও কিন্তু একই রকম ভাবেই চলছে। একদিক থেকে যেমন রাজনৈতিক প্রতিহিংসার কথা বলছেন তৃণমূলের নেতারা, ফিরাদ হাকিম, তার পাশাপাশি কুণাল ঘোষ, তারা রাজনৈতিক প্রতিহিংসার কথা যেমন বলছেন, বিজেপির দিকে আঙ্গুল তুলছেন, ঠিক তার পাশাপাশি বিজেপির তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে, দিলীপ ঘোষের তরফে বলা হচ্ছে খেলা শুরু হয়ে গেছে। এবং এই দিক থেকে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এই গোটা যে প্রক্রিয়া এটা কিন্তু এখন যেভাবে চলছে তাতে এবার ব্যাগ গোছানোর সময় চলে এসেছে, অর্থাৎ এই কটাক্ষ পাল্টা কটাক্ষও চলছে। চোরেদের বাড়িতে ইডি যাবে, সিবিআই প্রাথমিকভাবে যাদের যাদের তদন্ত করেছে নিয়ম পদ্ধতি অনুযায়ী ইডিকে তারা হ্যান্ডওভার করে। ইটস এ সিস্টেম। সুজিত বসুর পিএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বরানগরের চেয়ারম্যান সহ, তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলেই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকের পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে পড়েছে। এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই গোটা ঘটনাটা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে, বিজেপি তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে বিজেপি নেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সির কাছে পৌঁছে দিচ্ছে। বিজেপি পারছে না লড়তে, বিজেপি হেরে যাচ্ছে, তাই তারা ব্যবহার করছে কখনো সিবিআই, কখনো ইডি, কখনো এনআইএ এজেন্সিগুলি দিয়ে হ্যারাস করছে। সিবিআই এর এফআইআর নেমড শুভেন্দু অধিকারী, রেজিস্টার্ড চোর শুভেন্দু অধিকারী, কেন তার বাড়িতে রেড হচ্ছে না? তার বদলে বেছে বেছে নেগেটিভিটি তৈরির জন্য তৃণমূলের বাড়িতে এই জিনিসগুলি করা হচ্ছে। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন।
এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়, যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। যত লোকসভা এগিয়ে আসবে আমার বাড়িতে হয়েছে, এটা হবে। ওদের যত শক্তি আছে ওরা লড়াই করুক, আমরা মানুষের মাঝখানে যাব, কোনটা ঠিক কোনটা খারাপ সেটা বলবো। দেখুন, হেনস্থা জবের থেকে বিজেপি এসছে আমাদের করছে, যারা অবিজেপি রাজনীতি করে তাদের সবাইকে হেনস্থা করছে। ওরা হেনস্থা করুক, আমরা যদি সততার পথে থাকি আমরা কি করবো? এটা একটা পলিটিক্যাল স্টান্স। রাজনৈতিক কটাক্ষ পাল্টা কটাক্ষ যেমন চলছে, ঠিক তার পাশাপাশি তাপস রায়ের পাশে দাঁড়িয়েছেন দেবাংশু। তাপস রায়ের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে ফেসবুকে সরব দেবাংশু। তিনি লিখেছেন, কয়েক দশকের রাজনৈতিক জীবনে যে লোকটার গায়ে একটা পেনের কালির ছিটে কেউ লাগাতে পারেনি, সেই তাপস রায়ের বাড়িতেও ঢুকলি তোরা। এরপরেও বললেন যে এদের দেখলে মানুষ ক্ষেপে যায় কেন, এইটা এর থেকেই বোঝা যাচ্ছে। আজ আপনি শাসক, কাল থাকবেন না, সব ইয়াদ রাখা জায়গা, বলছেন দেবাংশু। তাপসকে নিয়ে যখন কটাক্ষ করছেন বা অন্যান্য যে এই ইডি অভিযান নিয়ে যখন বিজেপি নেতারা কটাক্ষ করছেন, সেই সময় তাপসের হয়ে সওয়াল করলেন অধীর চৌধুরী। তাপস রায় চুরি চাট্টামি করেছে বলে আমার মনে হয় না, কিন্তু তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি। এখন মানে হয়ে যাচ্ছে, ভিড়ভাড়টায় পড়ে যাচ্ছে আর কি। তাপস রায় ঠিক এই ক্যারেক্টারের লোক বলে আমি মনে করি না। তাপস রায় কি এইরকম চোরটা বলে আমার ঠিক বিশ্বাস হচ্ছে না। সঙ্গদোষে কিছু হলে আলাদা কথা। তাপস রায়কে আমি যতটুকু জানি, তাপস রায় এই ধরনের দুর্নীতি করার মধ্যে সম্ভবত থাকার সম্ভাবনা কম, এটুকু আমি বলতে পারি।